চটপটি এটা কি নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে যেহেতু শনিবার, তার সাথে আজকে ধনতেরাস মামনসা পুজো ছিলেন সকালবেলাতেই আর কি। সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম, তারপর স্নান টান করে নিয়েছি আর এখন যে বাকি কাজ করবো সেগুলো করবো। তো সারাদিন কি করি না করে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি চলে এসেছি আবার বাইরে। হ্যাঁ, বাইরে এসেছি কি জন্য দেখতে পাচ্ছেন, বাইরে এসেছি আজকে পুঁই গাছের থেকে পুঁইয়ের ডগ নেবো বলে। কারণ আমাদের যে পুঁই গাছটা আছে প্রায় দিনই আর কি পুঁইয়ের ডগ কেটে কেটে খাওয়া হয়, কিন্তু ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে একটু ভিডিও করে দেখায় আমার বন্ধুদেরকে আমাদের যে পুঁই গাছটা সেটা কীরকম হয়েছে। পুঁই গাছটা অনেক ডগ গজিয়েছিল আর অনেক কেটে কেটে খাওয়া হয়েছে। আর এক ধারে ডগ কাটা হচ্ছে আর এক ধারে গজাচ্ছে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোটো ছোটো অনেক গজিয়েছে। আর আমি এলাম কাটতে, তো বাবা বলছে আমি কাটবো, তো ও এখন কাটছে। ওকে যদি না বলে দেওয়া হয় তাহলে হয়তো পুঁয়ের গোড়াটাই কেটে দেবে, তো সেই জন্য ওকে বলে দিচ্ছি। আর কত সুন্দর এই যে গজিয়েছে দেখতে পাবেন, ছোটো ছোটো অনেক গজিয়েছে। আর এই পুঁইটা খেতে খুবই মিষ্টি। আর কি দুপুরবেলায় রান্না করব, সেই জন্য ভাবলাম একটু ডগ নিয়ে নিই। কারণ এই যে দুপুরবেলায় যে যে রান্নাগুলো করব সেগুলো আর কি এখন আবার কাটতে বসেছি। তো কী কী রান্না করবো দুপুরবেলায়, এই যে দেখতে পাচ্ছি সমস্ত জিনিসটাই নিয়ে বসেছি। এই যে ঝিঙে নিয়েছি, আর এই যে বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর যে পুঁইয়ের দুটো ডগ আমি কেটেছিলাম, তো সেগুলো নিয়ে এখন কাটার জন্য বসে পড়েছি। আসলে কয়েকদিন ধরেই খুব রিচ খাবার খাওয়া হয়েছে। কয়েকদিন মানে কি পুজোর থেকে, দুর্গা পুজোর থেকেই রিচ খাবার খাওয়া হয়েছে। যে বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকম পুজোর তো শেষ নেই, একটার পর একটা পুজো লেগেই আছে। তো দুর্গা পুজোয় গেল, তারপর আবার লক্ষ্মী পুজোতে তো বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে তো রিচ খাবার খাওয়া হয়েই যে। তো সেই জন্য হলো আজকে হালকা হালকা রান্না করে। তো সেই যে দেখতে পাচ্ছি সোয়াবিন ভিজে দিয়েছি, আর এই যে মুসুর কলাই ডাল, আর এধারে ভাতটা হচ্ছে। আর ওই যে সবজিটা কেটেছি সে সবজিটা আজকে রান্না করব। কারণ এত রিচ খাবার খাওয়া হয়েছে, তো সেই জন্য ভাবলাম কয়েকটা দিন হালকা খাবার খাওয়াই আর কি রান্না করি। কারণ আবার তো কালী পুজো আছে, আবার রিচ খাবার খাওয়া হবে। আর কোথাও গেলে সেখানে তো বলার নয়, কারণ বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে তো বলার নয়, সেখানে এতটাই খাওয়া হয়েছে রিচ খাবার, তো সেই জন্য আর করিনি। আর বাপের বাড়ি থেকে এসেও ভিডিও আমার শ্যুট করা হয়নি কয়েকদিন, কারণ খুবই কাজের আর কি চাপটা বেড়ে গেছিলো। কাজ বলতে সেরকম কিছু কাজ নয়, ওই যে ঘরের কাজেই, বাড়িতে না থাকলে যা হয় একার সংসারে, তো সমস্তটাই আর কি গুছিয়ে বাগিয়ে রেখে দিয়ে গেছিলাম। আবার এসে সমস্ত জিনিসটাই আবার গুছিয়ে বাগিয়ে রাখা, বিশেষ করে জামা কাপড় নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, আবার কাচা আর কি এরকমই করতে করতে কয়েকটা দিন বেরিয়ে গেল, ভিডিও করা হয়নি। তো আজকে আবার এই যে ভিডিওটা আবার শুরু করেছি। তো এই যে দুপুরে যে রান্নাগুলো সেটা একটা একটা করে নিচ্ছি। যে সমস্ত সবজিগুলো কেটেছিলাম সেগুলো এখন এই যে রান্না করছি। আর তো দেখালাম কি কি রান্না করব। আর এখন এই যে আমি একটা রান্নাটা করছি, সবজিগুলো সমস্তটা দিয়ে মশলা দিয়ে ভালো করে আর কি হালকা টালকা রান্না করে নিচ্ছি। যেহেতু বললাম আজকে হালকা রান্না করব, তারপর আজকে ডাক সংক্রান্তি আছে, তারপর আজকে ধনতেরাস আছে, তো সব কিছুই আছে আজকে। সেই জন্য আজকে আর মাছ আর ডিম কিছুই রান্না করিনি, শুধু এই নিরামিষের মতন হালকা করে দুপুরবেলায় রান্না করে নিচ্ছি। পুজোর সময় খুবই তো বৃষ্টি হলো, লক্ষ্মী পূজার সময় তো বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন আবার বৃষ্টিটা কমেছে। আর বৃষ্টিটা কমার ফলে কি হয়েছে, রোদ্র দিচ্ছে, বেশ রোদ্র ভালোও লাগছে, আবার রাতের দিকে শিশির পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো ওয়েদারটা এখন খুব ভালোই আছে। সেই জন্যে আর কি জামা কাপড় যত আর কি পুজোর সময় পরেছিলাম সমস্তটাই কেচে আর কি শুকনো করে সমস্তটা আবার গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, তো সেগুলো করিনি ভিডিও, কারণ অত করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য ওগুলো আর করা হয়নি। তো আজকে যে রান্নাটা করে নিচ্ছি কাল তাড়াতাড়ি করে, যেহেতু আজকে বেশি কিছু রান্না নেই, সিম্পলের মধ্যে রান্না, তো রান্নাটা হয়েই গেছে। আমার যে ঢাকা দিয়ে আর কি রেখে দিলাম। তা কী কী রান্না করেছি আরেকবার দেখিয়ে দিচ্ছি, বলেই দিলাম কী কী রান্না করেছিলাম, তো আরেকবার দেখিয়ে দিলাম। এই যেখানে ডালটা ঢাকা দিয়ে রেখেছি, আর সোয়াবিনটা ভাজা ভাজা করেছি, বাবু এরকমভাবে খেতে খুব ভালোবাসে। আর এই যে সবজিটা সব রকম দিয়ে করেছিলাম, তো সেটাও হয়ে গেছে, সমস্ত কিছুটা ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো। আর যেহেতু অনেকটা এখন সময় আছে, আর একটা যে বাড়তি কাজ আছে সেটা আমি এখন আবার করব, তো সেই জন্য সমস্ত রান্নাটাই সুন্দর করে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে আবার সেই কাজটা করতেছে। সেই কাজটা বলতে কি, যেহেতু আর একদিন পরে কালী পুজো, সকালের বাড়িতে আর কি টুনি লাইট লাগানো হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এখনও টুনি লাইট লাগানো হয়নি, কারণ সময় পাইনি, বাবুর সময় পাইনি, সেই জন্য লাগানো হয়নি। তো আজকে ধনতেরাস মাত্র আর একটা দিন বাকি, সেই জন্য ভাবলাম আজকে সমস্ত আর কি লাইটগুলো যেগুলো লাগানো করাবো সেগুলো আগে চেক করে দেখে নিই। তো সব লাইটগুলো পাড়া হয়েছে, তো এই যে পাড়ার পরে এক একটা লাইটকে আর কি চেক করে দেখা হচ্ছে ঠিকঠাক আছে কি না, কারণ এই যে লাইটগুলো
লাইটগুলো, এগুলো তো আর 12 মাস লাগানো হয় না, তো রাখাই থাকে। তাহলে কি হয়, বেশিরভাগই ছোট ছোট লাইট তো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে দুপুরবেলাতে রান্না হয়ে গেছে, তো এখন সময় রয়েছে হাতে, তো এগুলো ভালো করে আর কি দেখে নিই। তাহলে লাগানোর পরে যদি আবার একটা দুটো না জ্বলে তখন আবার অসুবিধা হবে। তো সেই জন্য সমস্ত আর কি লাইটগুলো বের করে নিই, আর এই যে এখন বোর্ডে লাগিয়ে দিয়ে আর কি দেখে নিচ্ছি জ্বলছে কি না জ্বলছে না। তারপর দেখলাম যে না, সব কিছুই ঠিকঠাকই আছে। এই যে জ্বলছে, লাইটগুলো একটা একটা করে লাগানো হয়েছে। তো দুটো লাইট এই যে বড় বোর্ডে লাগিয়েছে, এই দুটো জ্বলছে, আরও যে একটা আছে সেটাও লাগানো হয়েছে, তো সেটাও জ্বলছে দেখলাম। তো সবগুলো ঠিকঠাকই আছে। তো এখন এগুলো রেখে দেবো, তার বাবুর বাবা এলে ডিউটি করে তারপর ও লাগিয়ে নেবে, তখন আবার আমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আবার এই যে লাইটগুলো দেখা হয়ে যাওয়ার পরে আবার রেখে দিয়েছি। তারপর রেখে দিয়ে এখন আবার যে দুপুরে খাবারটা দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর যেহেতু এখন বাবু বাড়িতেই আছে, পুজো ছুটি, স্কুল তো বন্ধ, তো দুজন মিলে একটা থালাতে খাবার নিয়ে যে খেয়ে নিলাম। তারপর খাবার খাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। সন্ধ্যে বলতে এখন ওই 8টা মতন বাজছে ঘড়িতে, কারণ সন্ধ্যে 9 এখন রাতেই হয়ে গেছে। সন্ধ্যেবেলা আর কি বেরিয়েছিলাম বাজার দিকে, তো দেরি হয়ে গেল। বাজারে তো অনেক ভিড় আজকে, ধানতেরাস উপলক্ষে সবাই কেনাকাটা করছে। তো ধানতেরাস উপলক্ষে আমি ছোট্ট একটা জিনিস এই যে কিনে নিয়ে এসেছি, এই যে একটা রূপোর কয়েন কিনে নিয়ে এসেছি। আজকে বলে সোনার রূপো কিনে খুব ভালো, কিন্তু সোনার যে দাম সেটা তো আর কেনা সম্ভব নয়, সেই জন্য রূপারই একটা ছোট্ট জিনিস কিনে নিয়ে এসেছি। আর এই যে একটা ঝাঁটা কিনে নিয়ে এসেছি, আর লবণ নিয়ে এসেছি, যেহেতু সংসারের জন্য এগুলো খুবই প্রয়োজন, সংসারের মঙ্গল কামনায় যেগুলো প্রয়োজন সেগুলো আজকে কিনে নিয়ে এসেছি। তার সাথে এই যে কালী পুজো আছে, কালী পুজোর জন্য বাবুর জন্য এই যে অনেক রকমের বোম কেনা হয়েছে, তারপর মোমবাতি, অনেক রকমের মোমবাতি কেনা হয়েছে, প্রদীপ নিয়ে এসেছি, অনেকগুলো মাটির প্রদীপ নিয়ে এসেছি। আর কালী পুজোতে আর কি দেবো বলে, তো সেই জন্য প্রদীপগুলো নিয়ে এসেছি, আর কয়েকটা যে জল প্রদীপ নিয়ে এসেছি, আর মোমবাতির প্রদীপও রয়েছে সেগুলোও নিয়ে এসেছি। তো অনেক রকম জিনিস আর কি টুকটাক করে কেনা হয়েছে, সেই জন্য কিনতে কিনতে অনেকটাই দেরি হয়ে গেল, আর ভিডিও করিনি। তো একেবারে বাড়িতে এসে আমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। আর বাবুর জন্য অনেক এ ধরনের এই যে বোম নিয়ে এসেছে, রসনায় টসনায় অনেক কিছুই নিয়েছে। ও তো ছোটো ছেলে, তো ওর খুব ভালো লেগেছে, তো ওর দেখাচ্ছিল একটা একটা করে, ওর খুব ভালো লাগছিল। তো ওই সমস্ত জিনিসটা একটা একটা করে ব্যাগের থেকে বার করে বলছে আমি দেখাবো, তো ও দেখাচ্ছিল, আর আমি এই যে ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই যে গরম গরম জিলাপি ভাজছিল, তো জিলাপি নিয়েছিলাম, আর এই যে গরম গরম চপও নিয়ে এসেছি রাত্রেবেলায় আর কি খাওয়া হবে মুড়ি দিয়ে, তো সেই জন্য নিয়ে আসা হয়েছে। তো এই যে এখন আবার এই যে জিলাপিগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো ঢেলে নিয়েছি, যেহেতু গরম আছে, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে নতুন পুরাতন সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন বন্ধুরা তো সবসময়ের জন্য আমার পাশে আছে, তাদেরকে তো বলার কিছু নেই। তা আজকের ভিডিওটা আশা করি আমাদের সকলেরই ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।